আমি আজকে বানাতে চলেছি চালতের আচার। বন্ধুরা, এখানে 4টে চালতে আছে, বড় বড় চালতে। এই চালতেটা একটু ছোটো, বড় বড় সব এক একটা চালতে। তোমরা জানো বন্ধুরা, চালতে ছাড়ানো একটা ঝামেলার কাজ আছে, তাই এখন আমি চালতেটাকে ছাড়াবো আস্তে আস্তে। এবার চালতেটাকে কাটবো। অনেকটাই বড় বড় তো চালতেগুলো। চালতের ভিতরে যে ফুল আছে, দেখো বন্ধুরা, চালতে ফুল এটা ভেতরে থাকে, এটাকে পুরো বাদ দিতে হবে। এই দেখো বন্ধুরা, একটা চালতে এতটা হয়েছে। আমার পুরো চালতে কাটাটা হয়ে গেছে বন্ধুরা। এখানে 4টে চালতে এতগুলো হয়েছে। এটাকে এখন ভিজবে কিছুক্ষণ। আমি ভালো করে চালতেটাকে 4-5 বার করে রোগ দিয়ে ধুয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এবার আমি এতে করে জল ছড়াতে দেবো। এর মধ্যে ভালো করে জলটা ঝরে যাবে, এটা করে জল ঝরছে। এই দেখো বন্ধুরা, আমি চালতেগুলো একটু করে থেতো করে নিচ্ছি। এইভাবে বেশি থেতো করবো না, অল্প অল্প থেতো করবো। একটু থেতো করে নিয়ে রাখবো। দেখো বন্ধুরা, সব চালতেটা এরকম একটু করে থেতো করে নিয়েছি। আমি একটা মশলা তৈরি করে নেব, তার জন্য ভাজা মশলা করতে হবে। গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি মৌরি, এখানে দিয়ে দিচ্ছি মেথি, এখানে দিয়ে দিচ্ছি ধনে, এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এখানে দিয়ে দিলাম জিরে, এখানে অল্প করে একটুখানি সর্ষে দিয়ে দিলাম। আমি এটাকে এবার সুন্দর করে ভেজে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। আমি কড়াতে জলটা দিয়ে দিয়েছি, এবার চালতেগুলো দিয়ে দেবো। একটু ভাপানোর সময় একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি যে মশলাটা ভেজেছি, তো মশলাটাকে আমি এবার গুঁড়ো করে নেব, হাত গুঁড়ো করে নেব। হাত ভাঙা করলে কী হবে, মশলাটায় আচারটা খুব টেস্টি হবে। পুরোপুরি গুঁড়ো করতে হবে না, হাত ভাঙা করলেই হয়ে যাবে। আমার গুঁড়ো করা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, অল্প জলে ভাপিয়েছি। দেখো, না একদম নরম না শক্ত। দিয়ে দিচ্ছি কড়াতে তেল, দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি কিছুটা আদা। চালতেটা দিয়ে দিচ্ছি। এইভাবে বন্ধুরা চালতে আচার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবি, দারুণ টেস্ট। দোকানের থেকেও ভালো খেতে, এত টেস্টি লাগে। এখানে 1 কেজি গুড় নিয়ে নিয়েছি, এবার গুড়টাকেও আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, গুড়টা গলে যাচ্ছে আর এত জল বেরোচ্ছে। এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, টকবক করে ফুটছে। কত জল বেরিয়েছে দেখো। একটু এলাচ আর দারচিনিটাকে ফুটিয়ে নিলাম, এটাকে আচারে দিয়ে দেবো। হ্যাঁ দেখো বন্ধুরা, আচারটা ঠান্ডা হলে আরও টেনে যাবে, ওই জন্য আমি আর টানাবো না আচারটা, তাহলে খটখটা হয়ে যাবে। ভাজা মশলাটা নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার আচার হয়ে গেছে। আমি এবার আচারটাকে নামিয়ে দিচ্ছি। যা সেন্ট বেরিয়েছে,
চালতার আচারটা নামিয়ে দিয়ে একটুখানি গরম মশলা ছিটিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, চালতের রঙটা দেখেছো? দারুণ কালার এসেছে, তেমনি খেতেও টেস্টি হয়েছে। আমার চালতের আচার বানানো হয়ে গেছে বন্ধুরা। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে।